মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী সওয়াব মাহফিলের আজকে শেষ রজনীর প্রধান মেহমান আমাদের মঞ্চে এসে গেছেন। এই নিয়ে উনি এবার দ্বিতীয়বারের মতো আজকে এই মাহফিলে আলোচনা করবেন। তো এই পর্যায়ে আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক হযরতে মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন ঢাকা। হযরতে মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন ঢাকা। আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজা
جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دزره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا বৃহত্তর খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার সদর উপজেলার আগরদাড়ি মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত মাহফিল বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত ৭৫তম বার্ষিকী আমিনিয়া ইসলাম সব মাহফিল ২০২৫ দুদিন ব্যাপী এই মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মাননীয় জেলা প্রশাসক জনাব মুশতাক আহমদ, আজকের মাহফিলের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি ওস্তাজুল আসাতিজা, নন্দিত আলেমী দ্বীন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন মুহাদ্দিস আব্দুল খালেক হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন নন্দিত আলেমী দ্বীন, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলে আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। একসাথে বসে মুক্ত মনে, মুক্ত পরিবেশে এমন সুন্দর একটি আয়োজনে যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে বসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী
আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। অনেক রাত হয়েছে, কিন্তু এত রাতের এই গভীরতায় মনে হচ্ছে না এত মানুষের অংশগ্রহণ, এত রাতে থাকা। আমার তো মনে হয় এটা আমিনিয়া ইসলে সব মাহফিলের জন্যই এটা সম্ভব হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। একটা ঐতিহ্য এখানে, এত রাত ধরে মাহফিল খুব কম। এখন বিভিন্ন জায়গায় এই ধারা ছিল, অনেক জায়গায় ইতিমধ্যে, যেরকম পাবনার কিছু অঞ্চল, রাজশাহীর কিছু অঞ্চল, কিছু কিছু অঞ্চলে সারা রাত ব্যাপী মাহফিল চলছিল। কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমি খুবই আনন্দিত যে এত রাতে এত মানুষের উপস্থিতি এখনো প্রমাণ করে সাতক্ষীরার মানুষ কোরআনকে দিল থেকে মহব্বত করে। বলি আলহামদুলিল্লাহ। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, 64 জেলায় যদি সাতক্ষীরার মতো হতো। সাতক্ষীরাকে 16 বছর দেখেছে বিগত গভর্নমেন্ট, পজিটিভ না নেগেটিভ, এটাকে বাংলাদেশ মনে করতো না। আমাকে সাতক্ষীরাতে একাধিকবার ধরেছে। দ্য সেকেন্ড টাইম আমাকে ওসি মহোদয় আমাকে প্রশ্ন করছেন যে আপনি যে সাতক্ষীরাতে ওয়াজ করতে আসছেন, এটা কি বাংলাদেশ মনে হয়? বললাম কেন? এখনো তো এরা স্বাধীনতা বিশ্বাসই করে না, এখনো পাকিস্তানি আছে। আমাকে এই জাতীয় প্রশ্ন আমাকে করা হলো। এই সাতক্ষীরা আপনাকে গোটা দেশ চেনে। বলি আলহামদুলিল্লাহ। শুধু কেন চেনে জানেন? সাতক্ষীরার মানুষ জীবন দিয়ে কোরআনকে ভালোবাসে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্যই বলেছি, হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তো আমরা চাই সাতক্ষীরার মতো প্রতিটি জেলার অবস্থান এমন হোক। আমরা চাই না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, অনেক ক্লাস হয়েছে আজকে, গতকালকেও ক্লাস হয়েছে। আমার পরেও আরো আলোচক থাকবেন, তারা ক্লাসে বসবেন, আপনারা দর্শ শুনবেন। সকল ক্লাসের মূল সাবজেক্ট কিন্তু একটাই। বলুন তো তার নাম কি? কোরআন মানি হলো অধিক পঠিত, সবচেয়ে বেশি পড়া হয়। ফুলানুন এর ওজনে এসেছে। সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাব, তার নাম হলো কোরআন। আরেকটা নামের আছে, আল্লাহ পাক রমজানের পরিচয় দিতে নিয়ে এই কিতাবের আরেকটা নাম বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, আর এই কিতাবের আরেকটা নাম তিনি দিয়েছেন সেখানে ওয়াল ফুরকান। ফুরকান তো তাকেই বলা হয় যা দিয়ে সত্য কোনটা মিথ্যা কোনটা, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী যে গ্রন্থ তাকে ফুরকান বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি
ليكون للعالمين نذيرا অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দাকে ফুরকান নামক কিতাব দিয়েছেন, যেন তিনি গোটা পৃথিবীবাসীকে যেন সতর্ক করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই ফুরকান থেকে, সেই কালাম থেকে এই গভীর রাতে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে 16 বছর কথা বলতে দেয়নি ফেরেশতারা। ফেরেশতা কেন বললাম বলেন তো? এই দুনিয়াতে কেউ কি ফেরেশতাকে দেখেছেন? কেউ? এই 6 মাস যাবত এদেরকে দেখা যাচ্ছে? তাহলে কি হয়ে গেছে? ফেরেশতা না, অনেক কিছু করেছে। মাহফিলে উঠলি ওরা আগে ওঠে। এই মাইকগুলো এরকম করতেছে কেন? মাইকের অপারেটর কোথায়? একটু ঠিকঠাক করেন আওয়াজ। যদি আমার কানে ভালো না লাগে তাহলে তো সমস্যা। একটু ঠিকঠাক করার চেষ্টা। মঞ্চে যিনি মাইকের অপারেটর একটু বসবেন, বসে শুনবেন যেখানে কেমন লাগে। অপারেটর যিনি, তার তো বিশাল দায়িত্ব, এটা একটু খেয়াল করেন। আর যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, সমস্যা নাই। যারা বসে আছেন যদি দেখতে কষ্ট হয় সাউন্ড দিয়েন না। ক্যামেরা দেখতে পাচ্ছেন না অনেকে, কিন্তু আপনি দেখছেন হাজার হাজার। আরে ক্যামেরা এটা রেকর্ড করে আগামীকাল কি শোনায় দেবে কোটি কোটি মানুষের কাছে। তো ঠিক তো, কিন্তু ঠিক তো কিছুই নেই, কথা বলা যাবে না তো। আর যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, কোনো শব্দ যেন মঞ্চে না আসে। কোরআন শোনার একটা আদব আছে না বলেন তো? এটি কি জনসভা না ইবাদতের জায়গা? বলেন, এটি কি জনসভা? না, প্রচলিত জনসভা এটা নয়, এটা কোরআনের মজলিস। বলি আলহামদুলিল্লাহ। এই জায়গায় থাকতে হবে ভদ্রতা নিয়ে, শৃঙ্খলা নিয়ে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শোনো, চুপ থাকো। এই হুকুমটা মোল্লার না আল্লাহর? আল্লাহ দিয়েছেন এই হুকুম। এই জন্য কোনো কথা আমরা না বলি, আমরা কোরআন শুনবো মনোযোগ দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দোরগোড়ায় কড়া নাড়ছে মাহে রমজান। রমজান তো প্রতি বছর আসে, বারবার কারো জীবনে এখানে 50 বারও আসছে, কিন্তু ফলাফল কি? রমজান আসে, রোজাও থাকে, বিড়ি খাওয়া ছাড়ে না। এ জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বলে তো, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। সারাদিন রোজা ঠিকই থাকে, সেহরিও খায়, ইফতারও করে, কিন্তু ইফতার করার পরে বুড়া চাচা বুড়িকে ফাঁকি দিয়া চৌমোহনী যায়, ত্রিমোহনী যায়, কিছু দোকান আছে। বুড়া চাচা হজও করেছেন, হাজির সাহেব, কেউ দেখলে সমস্যা, ভিতরে যায়, এদিক সেদিক তাকায়, বলে যে দাও বিড়ি দাও। টান একটা মারে, এক বিড়ি খাওয়ার পরে বলে দিনে তো খাই নাই, তো দিনেরটা কাঁচা সহ আদায় করি। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা তো রোজা নয়। রোজার ফলাফল তো এটা হওয়ার কথা ছিল না। রোজার মধ্য দিয়ে বদভ্যাস ধরে রাখবে না ছেড়ে দেবে? ছেড়ে দেবে। মিথ্যা ধরবে না ছেড়ে দেবে? গীবত ধরবে না ছেড়ে দেবে? ছেড়ে দেবে। ইমানদারের জীবন হবে গতকালকের চাইতে আজকে উন্নত, আগামীকালকে আরো উন্নত, পরের দিন আরো উন্নত। ইমানদারের জীবন কখনো অনুন্নত হতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দিষ্ট একটা লক্ষ্যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সেই লক্ষ্যটা অন্য কোনো লক্ষ্য নয়, সেই লক্ষ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাত-দীনুল কাইয়্যিম। এই দুনিয়াতে কারো গোলামি করা যাবে না। গোলামি করার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি করতে হবে একমাত্র যার, তিনি আমার কে? আর জোরে বলুন, তিনি আমার কে? নামাজে তার গোলামি, সমাজে তার গোলামি,
আইনে তার গোলামি, প্রত্যেকটা জায়গায় তার হুকুমকে মেনে চলতে হবে। কিন্তু আমার দেশে কিছু মুফতি বের হয়েছে, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তারা ফতুয়া দেয়। একটা কথা খুব টক হচ্ছে, সেটা হলো কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথা কি রাইট? এই কথা বললে কি তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? রাজনীতি যদি কোরআনে না থাকে, যে রাজনীতি করতে গিয়ে কোরআন লাগে না, সেটা হচ্ছে শয়তানের রাজনীতি। কার রাজনীতি? শয়তানের। রাজনীতি করব আমরা কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে রাজনীতি করব। কোরআনের রাজনীতি আছে না নাই? আমার রাসূল একটা চিঠি লিখেছেন মদিনার ক্ষুদ্র রাষ্ট্র থেকে। রাসূল তখন ছোট্ট একটা রাষ্ট্র গড়ে তুলেছেন। সেই মদিনা রাষ্ট্র থেকে তিনি তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোমান সেনাপতির সামনে রোমান সম্রাট হেরাক্লিয়াসকে উদ্দেশ্য করে তিনি একটা চিঠি লিখেছিলেন। মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাকাল। হেরাক্লিয়াসকে লক্ষ্য করে তিনি একটা চিঠি লিখেছিলেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আসলিম। আমার রাসূল সেই চিঠির মধ্যে বলেছিলেন, হেরাকাল, আমি তাকে সালাম দিলাম যার হেদায়েত আছে, আত্মসমর্পণ করো, নিরাপত্তা পাবে। ছোট্ট একটা চিঠি মদিনা থেকে তিনি পাঠায়া দিলেন হেরাক্লিয়াসকে লক্ষ্য করে। তৎকালীন দুনিয়ার পরাশক্তি হচ্ছে রোমক শক্তি। সূরা রোম নামে একটা সূরা আছে না নাই? আছে। গুলিবাতির রোম, সেই রোমান সেনাপতি, রোমান সম্রাট হেরাক্লিয়াস যখন এই চিঠি তার হস্তগত হলো, চিঠিখানা পড়েই সভাসদ বিন্দুকে ডাক দিয়ে হেরাক্লিয়াস বলতেছে, তোমরা কি জানো আজকে আমাকে যে চিঠিখানা দেওয়া হয়েছে, এই চিঠির প্রভাব, এই চিঠির ভাষা প্রমাণ করে দিচ্ছে হেরাক্লিয়াসের মাটির পায়ের নিচের মাটিটাও একদিন মুহাম্মদ দখল করে ছাড়বে, মুহাম্মাদের হস্তগত হয়ে যাবে, মুহাম্মাদের হাতে চলে আসবে। আমার নবীজির রাজনৈতিক প্রভাবটা কি ছিল? তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ। আর সেই দূরদর্শী রাজনীতিবিদের উম্মত হয়ে বলছে ইসলামের রাজনীতি নেই, কোরআনের রাজনীতি নেই, শরিয়া দিয়ে আমার দেশের কোন আইন চলতে পারে না। এই জাতীয় কথা তাদের মুখ থেকে বের হতে পারে যারা মুনাফিক, যারা প্রতারক, যারা ভণ্ড, তাদের মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআনকে মানবো এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? কোরআন তার জায়গা মতো চলে যাক। কোরআন যদি রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে যায়, ইসলাম মানা আমার আপনার জন্য কঠিন হবে না সহজ হবে? বলেন, কঠিন হবে না সহজ হবে? ইসলাম যতক্ষণ পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে না পৌঁছবে, ইসলামকে আমি আপনি পরিপূর্ণরূপে মানতে পারবো না। এই যে হাজার হাজার মানুষ আপনারা আজকের মাহফিল আসছেন, যানবাহনে আসছেন, যে যানবাহনে এসেছি আমরা, রাস্তায় যখন বের হয়েছি, বাম দিক হয়ে এসেছি না ডান দিক হয়ে এসেছি? বাম পথে না ডান পথে? বাম পথে এসেছি। ইসলাম বলেছে কোন পথে চলো? কোন পথে চলো? তা আপনি ইসলামকে মানতে গেলে আপনি রোডে কি সুস্থ হবেন না অসুস্থ হয়ে পড়বেন? দুর্ঘটনার শিকার হবেন। অথবা আপনি যদি জোর করে আসতেও চান, ট্রাফিক যে সিগন্যাল, ট্রাফিক যে নিয়ম, ট্রাফিকের যে নিয়ম নীতি, আপনি এটাকে ভঙ্গ করলেন বলে আপনার ওই ট্রাফিক মামলা আপনাকে দেবে, পুলিশ আপনাকে মামলা ধরাইয়া দিবে। কেন? আপনি কেন আমার দেশের নিয়মকে আপনি ভঙ্গ করলেন? তাহলে দেশের নিয়ম মানতে গেলে ইসলাম মানা হয় না, ইসলামকে মানতে গেলে দেশের নিয়ম মানা হয় না। আমাদের মানতে হবে কোন নিয়ম? বলেন, কার আইন মানতে হবে? কার আইন মানতে হবে? মানবেন কেমনে? মানতে পারছেন না তো।
আপনি কি আল্লাহর নিয়মটা মেনে কি আজকের মাহফিল আসছেন? আল্লাহর নিয়ম মানতে হলে ওই রাস্তার যে বিধান, ওই বিধানটাকে আইন করে পাশ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এই জাতীয় যখন কথা বলতে যাই তখন আমাদেরকে বলা হয়, এই 16 বছর বলা হয়েছে মৌলবাদী, বলা হয়েছে জঙ্গিবাদ, বলা হয়েছে সন্ত্রাসী, রাজাকার ট্যাগ লাগায় দিয়েছিল। উঠতে বসতে শুধু রাজাকার শব্দই তারা বলেছে। এই শব্দের জিকির করেছে 16 বছর। হাসানুল হক ইনু, এক বদমাইশ, কুষ্টিয়া বাড়ি, ও জীবনে যত কথা বলেছে প্রত্যেকটা কথাকে এক পাল্লায় দেন, আর জঙ্গিবাদ শব্দ সে মুখ থেকে যতবার উচ্চারণ করেছে এই ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই 16 বছরের এই গালি জনগণ গ্রহণ করেনি, বরঞ্চ যে রাজাকার শব্দটা ছিল ব্যান করা শব্দ, সে রাজাকার শব্দ আল্লাহ পাক ব্র্যান্ড বানায় দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, ওরা আমাদেরকে রাজাকার গালি দিলেও আমরা কেউ পাকিস্তান যাই নাই। কেউ কি পাকিস্তান গেছি? কেউ কি পালাইছি? বরঞ্চ যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে তারাই এখন হিন্দুস্তানের রাজাকার হয়ে সব দিল্লি গিয়ে বসে আছে। আমরা পালাবো না, আমরা যাব না, আমরা দেশের মাটিতেই থাকবো। এই দেশেই মরণ, এই দেশেই জন্ম হয়েছে, এই দেশেই কি হবে? মরণ হবে। বিয়ে শাদী দেশেই করছি, ছেলে মেয়ে ভাই বোন সব দেশেই নিয়ে থাকতে চাই। কারা দেশকে কতটুকু ভালোবাসে আত্মীয়তার দিকে একটু খোঁজ নিয়ে দেখেন। যারা ওই বাতিল নেতৃত্ব দিতে চায় আমার দেশে, তাদের বউ বাচ্চা একটাও দেশে নাই। তাদের বিয়েই বাড়ি আমেরিকা, তাদের বিয়েই বাড়ি ইউরোপ আমেরিকা। তাদের ধর্ম কতটুকু মানে এটাও জাতির বুঝতে দেরি নাই। বউ যদি খ্রিস্টান হয়, স্বামী যদি মুসলমান হয়, বাচ্চাটা কি হবে? হ্যাঁ বলেন, কি হবে? ফতুয়া দেন। ক্রস। গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় তার নাম হলো খচ্চর। তার নাম কি? খচ্চর। খচ্চরদের নেতৃত্বে বাংলার জমিন আর হতে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওরা দেশপ্রেম শিখায়, ওদের মুখে দেশপ্রেম মানায় না। দেশের টাকা যারা লোপাট করে, দেশের টাকা যারা পাচার করে, তারা জাতির 1 নম্বর শত্রু। তারা অনেক কিছু করেছে। তারা সবচাইতে বড় আফসোস, এই মঞ্চে তো আমাদেরকে মানায় না। যাকে মানায় আমরা তাকে হারিয়েছি। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি মাহফিলে এসেছেন না? এসেছেন, আমি শুনেছি। উনি চলে গেছেন। ফার্স্ট আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2009 সাল। সৌভাগ্য 2009 সালে ছিল আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ হজ। তো সেই হজের সফরে আমরা সেই সময় বললাম, হুজুর আপনি রয়্যাল গেস্ট হয়ে হজ করতে আসছেন, দেশের অবস্থা খুব খারাপ, রাজনৈতিক অবস্থা অনুকূলে নয়, আইন তৈরি করছে তারা, ট্রাইব্যুনাল গঠন করছে তারা, আপনি দয়া করে মনে হয় আপনার এই দেশেই থেকে যাওয়া ভালো। আপনি যেহেতু রয়্যাল গেস্ট হয়ে এসেছেন, আপনাকে সৌদি গভর্নমেন্ট নাগরিকত্ব দেবে, আপনি দেশে থেকে যান। উনি মুস্কি একখানা হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকে না। আল্লাহু আকবার বলবেন না? রাসূল তা শিখান নাই, এই কথাই বললেন। তিনি জানতেন যে দেশে ফিরলে আমাকে জেল খাটতে হবে, হাজতে ঢুকতে হবে, আমার প্রতি জুলুম হবে। উনি বললেন, আমার দলের কর্মী মজলুম থাকবে,
আমার দেশ জাতি বিপদে থাকবে আর আমি আরামে বাইরে থাকবো, এটা হতেই পারে না। উনি দেশে ফিরেছেন, হাসি মুখে 13 বছর কারাবরণ করেছেন। আমরাও ধৈর্য ধরেছি, উনি আমাদের মাঝে আবার আসবেন। কিন্তু 2023 সালের 13ই আগস্ট 2023 সালের 13ই আগস্ট সকালবেলা কাশিমপুর কারাগারে গিয়ে তাকে প্রস্তাব দেওয়া হলো, হুজুর আপনি তো অসুস্থ। উনি বলেন, আমি যে অসুস্থ আমি তো নিজেই জানি না। জোরপূর্বক চিকিৎসার নাম করে সেখান থেকে তাকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে, হাসি খুশি মুখ, একটা সুস্থ মানুষ, তারা জোরপূর্বক চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়া রাতের আধারে ইনজেকশন পুশ করে, পয়জনিং করে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে ইসলামী আন্দোলনের দুর্গ সাতক্ষীরার এই বরকতময় ময়দান থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, সকল হত্যার বিচারের আগে জাতির অহংকার কিংবদন্তি আল্লামা সাঈদীর প্রকৃত যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তবে সাথে এই কথাও বলতে চাই, আল্লামা সাঈদীকে সবাইকে ভালোবাসেন। তার জীবনের সারা জীবনের একটা দোয়া ছিল, আল্লাহ তুমি সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েমের ব্যবস্থা করে দাও। সেই কোরআনের রাজ কায়েমের জন্য সবাই কি জান মাল কোরবান দিতে রাজি আছেন? মাঠে ময়দানে কাজ করতে রাজি আছেন? আমরা সব দেখা শেষ করেছি। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলেন তো? নামাজ না পড়া। বলেন তো, এই দেশের কোন দলের নেতা যারা ক্ষমতার মসনদে ছিলেন, কেউ কি নামাজ পড়ার জন্য তারা একটা আইন কি পার্লামেন্টে পাশ করেছে? আজকে পাশ করেছে? তাহলে এই যে আমরা যে নেতাগুলো দেখি আমার দেশে, এরা কি জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চিন্তা ওদের মাথায় আছে? ওদের মাথায় হলো চাঁদাবাজি। ওদের মাথায় কি? চাঁদাবাজি। একজন আকাম কুকাম করতে গিয়ে পালানোর সময় ভাঙ্গা হেলিকপ্টার শুধু পেয়েছিল। সে একই রাস্তায় যদি হাঁটেন ভাঙ্গা হেলিকপ্টারও পাবেন না। এদেশের জনগণ সচেতন, এদেশের জনগণ খুবই সচেতন, বিশেষ করে যুব সমাজ। আমি তাদেরকে স্যালুট দিই, ধন্যবাদ জানাই। তোমরা যা করেছ, তোমরা যা করেছ, ইতিহাস সৃষ্টি করেছ। আমি তো ভাবছিলাম যুব সমাজ ডিভাইস আক্রান্ত হয়ে যে পরিমাণ নেশা ঢুকিয়েছে বিগত সরকার, 60 থেকে 70 লক্ষ মাদক সেবী এই দেশে বসবাস করছে। এখন একটা মহামারী আকার ধারণ করতেছে মনে হয় সামনের দিকে। সেই সময় এই যুব সমাজ জুলাইয়ের যে আন্দোলনটা দেখিয়ে দিয়েছে। আমার বিশ্বাস আগামীর নেতৃত্ব তোমাদের হাতে আসবে। শুধু কোরআনকে সাথে নিয়ে চলো, আগামীর নেতৃত্ব তোমাদের হাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। শর্ত হলো হাতে নিতে হবে কি?
কি নিতে হবে? কোরআনকে ধারণ করো, চরিত্র সুন্দর করো। সামনে রমজান মাস আসছে, জীবনটাকে সুন্দর করে সাজায় নাও। দিনের সিয়াম, রাতের কিয়াম, শেষ রাত্রের চোখের পানি সেজদার মধ্যে তুমি কাঁদো। আগামীর নেতৃত্ব আল্লাহ পাক তোমার হাতে দিয়ে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটা আয়াত থেকে, যেহেতু রমজান, একটা আয়াতের একটা গুণ নিয়ে আমি একটু কথা বলি। আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। রাত অনেক গভীর হয়েছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুব অবাক হয়ে যাচ্ছি। এত রাতে মানুষ আলোচনা কেমন করে শুনছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা গুণ অর্জন করব, একটা লাকব নিয়ে যাব। আল্লাহ পাক বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই গুণটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমাদের উপরে কুতিবা লিখিত আকারে পাশ করা হয়েছে। ফরিদা শব্দ বলা হয় নাই, কুতিবা বলা হয়েছে। আলেম ওলামা এখানে আছেন। দলিল হলো দু প্রকার, একটা হচ্ছে মৌখিক দলিল, মুখে বলা দলিল, আর একটা হচ্ছে লিখে দেওয়া দলিল। বলুন তো, মৌখিক দলিল মজবুত না লিখিত দলিল মজবুত? আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে লিখিত আকারে পাশ করেছেন। তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, লিখিত আকারে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে আমি লিখিত আকারে ফরজ করে দিয়েছিলাম পূর্বের মানুষদের উপরেও, আগেরদের উপরেও আমি ফরজ করেছিলাম। তাহলে এখান থেকে আরেকটা বিষয় সুস্পষ্ট হয়ে গেল, শুধু রোজাটা আমরাই পালন করছি না, আগের নবীর যারা উম্মত ছিলেন তারাও পালন করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রাখতেন, একদিন পর পর, একদিন রাখতেন আরেকদিন ভাঙতেন, একদিন রাখতেন একদিন ভাঙতেন। আরেকজন মহিলার কথা মনে হয়ে গেল আমার, যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী ছাড়া সন্তান দান করেছিলেন, এবং যে সন্তানটা আল্লাহ পাক তাকে দান করেছিলেন, সেই সন্তানটা আজ পর্যন্ত মারা যান নাই। আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি দুনিয়াতে আসবেন। যে মহিলার পেট থেকে এমন পয়গম্বরের আগমন হয়েছিল, সেই মহিলার নাম কি বলেন? ওরে সব তো পারেন দেখি, কি নাম? এই মারিয়ামের বাড়ি কোথায়? ব্রজা বক্সা, কদমতলা, হ্যাঁ কোথায় বাড়ি বলেন, একটু বলেন। হ্যাঁ ফিলিস্তিন, হ্যাঁ এখানে কে যেন বলেন ফিলিস্তিন, মসজিদুল আকসা। এই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রোজা রাখতে বলেছিলেন, কিন্তু তার রোজার আমার রোজার মধ্যে তফাৎ ছিল, তফাৎ আছে। তার রোজাটা ছিল হলো কথা রোজা, কথা বলা যাবে না। আর আমরা যে রোজাটা রাখি খাওয়া যাবে না, কথা যা পারি তাই খাবো নাকি? রোজা রেখে কি যা ইচ্ছা তাই বলা যাবে না? তাহলে কথার রোজা এখনো আছে না নাই? আছে না নাই? আছে। মারিয়াম কি রোজা রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে এমন সম্মান দান করেছেন, এমন বংশীয়া তিনি নারী ছিলেন যার বাবার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, সূরা আলে ইমরান। আছে না সূরা আলে ইমরান? আবার ওই মহিলার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা পূর্ণাঙ্গ সূরার নামকরণ করেছেন, সূরা মারিয়াম। বাবার নামটাও আছে, বেটির নামটাও আছে, দুজনের নামে দুটো সূরা নাজিল হয়ে গেছে। এত সম্ভ্রান্ত পরিবার, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবার নিয়ে বলছেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন মারিয়ামকে সন্তানের মা বানায় দিবেন। কিন্তু মারিয়াম বলছেন, কেমন করে সম্ভব? কোন পুরুষ তো আমাকে স্পর্শ করলো না, আমি কেমন করে সন্তানের মা হব? কেমন করে এটা সম্ভব হতে পারে? কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন, অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দিতে পারেন পৃথিবীর কেউ না, তিনি পারেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা তাকে সন্তানের মা বানায় দিলেন। অনেক লম্বা কথা শর্ট করে বলছি, পেটে সন্তান চলে এলো। 3-4 মাস পর দেখা গেল বাহ্যিক সিমটম প্রকাশ পেয়ে গেছে। চতুর্দিক থেকে লোকজন এসে বৃষ্টির মতো প্রশ্ন শুরু করে দিল, মারিয়াম, এই সন্তান তোমার পেটে কেমন করে আসলো? এই সন্তানের বাবার নামটা কি? তোমার তো বিয়ে হয় নাই, এমন আচরণ কেমন করে হলো তোমার দ্বারা? সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়ে তুমি এমন আচরণ করলে কেমন করে? এত প্রশ্ন যখন তার সামনে করা হলো, তিনি শুধু বললেন, আল্লাহর কসম করে বলি, কোন পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ পাক তার কুদরত দিয়ে আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়া সন্তান উপহার দিয়েছেন। কিন্তু কেউ বিশ্বাস করলো না। ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্বে ছিলেন, তাকেও দোষী সাব্যস্ত করা হলো। একজন পয়গম্বরকে জেনার অভিযোগে অভিযুক্ত করে করাত দিয়ে চিরে 2 টুকরা করে তাকে শহীদ করে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন, চলে গেলেন বাইলহাম উপত্যকার দিকে। বাচ্চা একদিকে পেটে, ক্ষুধার পরিমাণটা বেশি, সেবা দরকার, খাদ্য দরকার, কোনো কিছুই পেলেন না। দরজার পিরামিড হয়ে শুধুমাত্র মারিয়াম সাহায্য চাইলেন কার কাছে? আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য কে যথেষ্ট? আসতে বলবেন না, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টি মাস যখন পূরণ হয়ে গেল, তাফসীর আসছে তিনি একটা শুকনো ডালের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। যে ডালে কোনো যে ডালে কোনো পাতা পল্লব ছিল না, সবুজ শ্যামল ছিল না, শুকনো ডালের নিচে তিনি শুয়ে আছেন, কোনো ফলমূলও ধরে নাই। তিনি ঘুমে গেলেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন আল্লাহর ফয়সালা, তার ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নড়াচড়া করছেন। এই পৃথিবীতে 3জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। এর মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন। তিনি যখন জায়গা পেলেন, সন্তানকে দেখলেন, কলিজা শীতল হয়ে গেল। শুকনো ডালের দিকে তাকায় দেখেন পাতা পল্লব সবুজ শ্যামল রূপান্তরিত হয়ে গেছে। ফলমূলগুলো টসটসে ফলমূলগুলো ধরে আছে। সেই ফলমূলগুলো হাত দিয়ে পারলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি পেলেন। বুকে দুধ চলে আসছে, সন্তানকে দুধ পান করালেন। 3টা দিন 3টা রাত সেখানে থাকলেন। এরপরে তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম, তুমি এখন এই জায়গায় থাকবা না, তুমি এখন চলে যাও লোকালিটিতে, মানুষের মাঝে তুমি চলে যাও, বাইতুল মুকাদ্দাসে চলে যাও। তিনি বললেন, আমি কেমনে যাব? আমার তো যাওয়ার কোনো পথ নাই, কারণ ইতিপূর্বে আমাকে যে গালিগুলো দেওয়া হয়েছে, এখন যদি সন্তানকে সাথে নিয়ে যাই গালির পরিমাণটা ডাবল হয়ে যাবে। কি জবাব দেব আমি? আমার তো কোনো জবাব নাই। সন্তানও গালি খাবে, আমিও গালি, আমার সামনে গালির বৃষ্টি শুরু হয়ে যাবে। আল্লাহ, আমি কেমন করে যাব? সেই সময় তাকে বলা হলো, মারিয়াম, তোমাকে যখন কেউ গালি দেবে তুমি একটা জবাব দিবা না, শুধু তুমি বলবা কি? ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে, আমি রোজা আছি। আমি কি আছি? রোজা আছি, আমি কোনো কথা বলবো না। তার রোজা ছিল কথা না বলা। আমাদের রোজা হয়তো আমরা ভাবি না খাওয়া, বৈধ স্ত্রীর কাছে না যাওয়া, এটাই বুঝি রোজা। না না, কথা না বলাটাও রোজা। কথা না বলাটাও রোজা। কি কথা না বলা? মিথ্যা না বলা। কি কথা না বলা? গীবতের কথা না বলা। কি না বলা? অপ্রয়োজনীয় কোনো কথা না বলা। কি কথা না বলা? খেলা হবে। কথা বোঝেন নাই? 16 বছর ক্ষমতায় ছিল, দেখেন না কি বাজে কথাগুলো, দেখেন না? একটা ওয়েট, একটা বিশেষ জায়গা, নেতৃত্বের জায়গা থেকে এত হালকা কথা। মাইক পাইলেই বলতো, ফখরুল সাহেব খেলা হবে, প্রায় বলতো। কি মনে আছে না? মনে আছে না কথাগুলো?
সে যে কই আছে, আমি কি এমনি ফেরেশতা কইছি? হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, প্রত্যেকটা খুনের বিচার বাংলার জমিনে হতে হবে। কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, একই স্টাইল আল্লাহ পাক হুকুম দিয়েছেন। হত্যার বিচার কে চান? প্রতিটি হত্যার বিচারক কে চান? আল্লাহ। আইনু বিল আইনি, আছে না আছে না আছে না আছে না? চোখ তুলে নিয়েছে, ওরও চোখ তোল, হাত কেটেছে, ওরও হাত কাট। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কোনো কথা বলবো না, চুপচাপ। তাহলে কথা বলবে কে? উনি ইশারা করে বলছেন, ওই যে দোলনায় আছে আমার বাচ্চা, বাচ্চার বয়স 3 দিন। কয় দিন? 3 দিন। ওরা বলে, মারিয়াম কি পাগল হয়েছে নাকি? এই বাচ্চা কথা কয়? এই বাচ্চা কেমনে কথা বলবে? যখন সবাই মারিয়াম আলাইহিস সালামের মুখ থেকে যখন শুনতে পেল, তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো, সন্তান সব প্রশ্নের জবাব দিয়ে দেবে, আমি কোনো কথা বলবো না, আমি রোজাদার, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি কোনো কথা বলবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন হেয় করে নোটটা উঁচু করে দোলনায় থাকা সন্তানকে লক্ষ্য করে বলছে, সন্তান, তোর মা তোকে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি তুই বলতো? দোলনা থেকে জবাব আসতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দোলনা থেকে ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি তোমাদের নবী। এবং যে মহিলাকে নিয়ে তোমরা বাজে কথা বলতে চাচ্ছ, সেই মহিলা কিন্তু সাধারণ কোনো মহিলা নন, তিনি একজন নবীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা থাকলে তার পুরস্কার আছে না নাই বলেন তো? রোজার পুরস্কার কে দেন? কে দেন? কে দেন? আল্লাহ দেন। আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা, একটু কান লাগাবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যে মাসে রোজাটা ফরজ করা হয়েছে, রমজান মাস, আমরা অনেকেই মনে করি শুধু রমজান মাসটা শুধু রোজা থাকার মাস, না খেয়ে থাকার মাস, রাতে তারাবি পড়ব, দিনের বেলা রোজা রাখবো, এটার জন্যই মনে হয় মাহে রমজান। তা কিন্তু নয়। এই রমজানের সঙ্গে যে কত স্মৃতি বিজড়িত আছে। এই রমজান মাসেই জীবন দিয়েছেন 14 জন সাহাবী। কয়জন? 14 জন সাহাবী জীবন দিয়েছেন। এখন যদি আমরা বলি রমজান মাস হলো শহীদের মাস, ভুল হবে নাকি? আসতে কয়, ভুল হবে? রমজান মাসে শহীদ হয়েছেন 14 জন সাহাবী। কয়জন সাহাবী বলেন? শুহাদায়ে বদর যান। আল্লাহ পাক আমাকে নিয়েছেন বারবার। আমি মদিনায় গেলে পরে শুহাদায়ে বদর চলে যাই, শুহাদায়ে উহুদ চলে যাই। শুহাদায়ে বদর হলো মদিনা, রাসূলের মদিনা, মদিনা থেকে 80 মাইল দূরে। শুহাদায়ে বদর 13 জন সাহাবীকে রাসূল একসঙ্গে শুহাদায়ে বদরে রেখে এসেছেন, তাদেরকে দাফন করেছেন। একজন ছিলেন খুব অসুস্থ, তিনি মারা যান নাই। আমার নবী বললেন, সাহাবীরা, আমার রক্তাক্ত সাহাবীকে তোমরা সুন্দর করে সেবা করো, তাকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করো, তোমরা সেবা করো, তাকে ওষুধ দিয়ে দাও। 13 জন শহীদ হয়ে গেছেন। ওই জায়গায় তাদের দাফন করে আমার নবী যে একজন অসুস্থ সাহাবীকে নিয়ে আসতেছেন, আহত সাহাবীকে নিয়ে আসতেছিলেন, হঠাৎ করে মাঝপথে খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি থেমে গেলেন। থেমে গিয়ে বললেন, ওই যে পাহাড়ের দুটো মাঝখানে ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটাতে তোমরা কবরটা খনন করে ফেলো। আমার নবীজি জানাজা সম্পন্ন করলেন। ফেরার পথে আরেকজনকে, 13 জন এক জায়গায়, আরেকজন আরেকটা ভিন্ন জায়গায়, এই 14 জনকে দাফন করে এসে আমার নবীজি মদিনার মসজিদে এসে ঢুকলেন। কোন মাসে বলুন? বলেন বলেন বলেন, কোন মাসে? আমি যদি বলি রমজান মাস শহীদের মাস, ভুল হবে নাকি? রমজান মাস বিজয়ের মাস। আমরা অনেকে বলি, আমার দেশে এটা বহুল প্রচলিত কেন?
1971 সালে দেশে যুদ্ধ হয়েছে, বিজয় হয়েছে ডিসেম্বরে। 16ই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস বলি, ডিসেম্বরকে আমরা বিজয়ের মাস বলি। কিন্তু আমরা যদি ইমানের চেতনায় লালন করে যদি আমরা যদি বলতে চাই, বলি ইমানি দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি বলি প্রকৃত বিজয়ের মাসটা কোনটা বলুন, সেই বিজয়ের মাসটা কোনটা হবে? বলেন বলেন, কোন মাস? কোন মাস? কোন মাস? বিজয়ের মাস রমজান, শহীদের মাস রমজান, জিহাদের মাস রমজান, ঠিক কিনা? জিহাদের মাসও রমজান। কিন্তু এই ইতিহাসগুলো অনেকেই জানে না। এমনকি শুধু বদর না, আমার নবীজি মক্কা থেকে মদিনায় সেই প্রথম যুদ্ধ বদর হলো। আবার মদিনা থেকে যখন তিনি 10 বছর পর বিজয়ী বেশে যখন মক্কা ঢুকবেন, মক্কা বিজয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটাও রোজার মাস। আল্লাহু আকবার বলেন। তাহলে দুই বিজয়, ফতে মক্কা এবং বদর, এই দুটো যুদ্ধ, এই দুটো বিজয় আল্লাহ পাক দিয়েছেন কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। আমরা এই বিজয়ের চেতনাকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে মাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা বলেন তো? 16টা রোজা রাখার পর নবীর কানে সংবাদ চলে এলো, বনু নজির এবং বনু কোরাইজা, এই ইহুদিরা যোগ সাজস করে কোরাইশদেরকে যুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সলা পরামর্শ করে মুনাফিকদের সঙ্গে যোগ সাজস করে তাদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে আসলো। নবীর কানে এই সংবাদ আসা মাত্রই সাহাবে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমরা তো কয়েকদিন আগে আসলাম মক্কা ছেড়ে, কারো বউ ছেড়ে, কারো ছেলে ছেড়ে, সংসার ব্যবসা বাণিজ্য ছেড়ে আমরা আসলাম। কিন্তু সেই কোরাইশরা কিন্তু আবার ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা ইতিমধ্যে 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে তারা হাজির হয়েছে। তোমরা কি সেই বাতিলদের মোকাবেলা করার জন্য আমার সঙ্গে কি যুদ্ধে যেতে রাজি আছো? সাহাবীদের গায়ে শক্তি নাই, রোজা আছেন, অর্থের কোনো শক্তি নাই, সব মক্কায় রেখে এসেছেন, পরিবার রেখে এসেছেন। সেই একটি চরম প্রতিকূল পরিবেশেও সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল সাহাবে কেরামকে এক জায়গায় করলেন, আমার নবীজি তেজোদ্দীপ্ত একটি বক্তৃতা দিলেন এবং বললেন, সাহাবীরা, কারা কারা আছো এই যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত আছো? আমি কি শেষ করে দেব নাকি? এই যে 2-1 করে যে ওঠে, হ্যাঁ, হ্যাঁ, এটা চাপ নাকি? চাপ কি চাপ? নিম্নচাপ। আচ্ছা ঠিক আছে, নিম্নচাপ হলে সমস্যা নাই, অনেক রাত তো অসুবিধা হচ্ছে, এত রাতে ওয়াজ করা তো কঠিন ব্যাপার। তো নিম্নচাপ যদি হয় সমস্যা নাই, কিন্তু ঊর্ধ্বচাপে কেউ যায় না। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপও কিন্তু কম না, এ চাপও কিন্তু বেশ। একটু বসেন, আমরা একটু বসি, একটু মেহেরবানি করে বসি। আমরা একটা গুণ, একটা লাকাব আমরা অর্জন করব জীবনে, সেটা হলো আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকিদের কি গুণ থাকা দরকার, একটু পরে আসতেছি। আমি বদরের প্রেক্ষাপট নিয়ে হালকা একটু কথা বলা শুরু করেছি, কিন্তু আপনাদের নড়াচড়া শুরু হয়ে গেছে। আমি তো একটু বিব্রত মনে হচ্ছে আমার কাছে। আমার সামনে থেকে লোকজন যদি ওঠা বসা করে তখন তো আমি আলোচনা হারিয়ে ফেলবো। তো আপনার ওঠার কারণে যদি আমার আলোচনা হারিয়ে যায় তাহলে তো বেকায়দা। একটু বসেন, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, সাহাবীরা বলতে পারতেন, হুজুর কষ্ট করে না খেয়ে রোজা আছি, এই যুদ্ধে আমরা যেতে পারবো না। সাহাবীরা কি এই কথা বলেছেন? না, বরঞ্চ আমার রাসূলকে সাহাবের উৎসাহ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বলবেন তখনই প্রস্তুত। প্রয়োজনে আমরা রোজা রেখে জিহাদে যাব। আমার রাসূল বললেন, না, জিহাদের শক্তির দরকার, রোজা ভেঙ্গে ফেলো।
সাহাবে কেরাম রোজা ভেঙ্গে ফেললেন, আমার নবীও রোজা ভেঙ্গে ফেললেন, রোজার মাসে রোজা ভেঙ্গে ফেললেন। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, বলুন তো কোন ইবাদত করতে গিয়া ফরজ একটা ইবাদত রোজা ভাঙ্গা লাগলো? বলেন 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 বলেন, কি কি বলেন, কোন ইবাদত করতে গিয়ে ফরজ রোজা ভাঙতে হলো? কোন ইবাদত? জিহাদের গুরুত্ব নাই? আসতে বলে, জিহাদের গুরুত্ব আছে না নাই? জিহাদের গুরুত্ব আছে না নাই? জিহাদের গুরুত্ব নাই হলো মুনাফিকদের কাছে। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে আছে এরকম মুনাফিক আছে না নাই? আচ্ছা, ওদের কাছে জিহাদ অতিরিক্ত মনে হয়। একটা বিষয় মাথায় রাখবেন, একটা বিষয় মাথায় রাখতে হবে, ইসলাম বিজয়ের জন্য জানমাল না দেওয়া পর্যন্ত দিন বিজয় হবে না, দিন বিজয় হবে না। ঠিক কিনা বলেন? আমার নবীর দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে, উহুদে ৭০ জন সাহাবীর জীবন দিতে হয়েছে, বদরে ১৪ জন সাহাবীর শাহাদাত বরণ করতে হয়েছে। দিন এমনি এমনি আসে নাই। দিন বিজয়ের জন্য অবশ্যই জানমাল কোরবানি দেওয়ার মানসিকতা থাকার দরকার আছে না নাই? যার এই তামান্না থাকবে সেই শহীদের দরজা পেয়ে যাবে। যদি যদি সে বিছানাও মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সবাইকে অর্ডার দিলেন রোজা ভেঙ্গে ফেলো, রোজা ভেঙ্গে ফেললেন। আমার নবীজি নিজেও রোজা ভেঙ্গে ফেললেন, কারণ ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তোমরা সফরে থাকো অথবা অসুস্থ থাকো, সেই সময় তোমাদের রোজার কোনো প্রয়োজন, অন্য সময় তোমরা এটার সংখ্যা পূরণ করে নেবে। কার কথা? আল্লাহর কথা। আমার নবীজি রমজান মাসে সাহাবীদের সংগ্রহ করা শুরু করলেন, মুজাহিদকে সংগ্রহ করা শুরু করলেন। রমজান মাস হলো মুজাহিদকে সংগ্রহ করার মাস। সবাইকে সংগ্রহ করে মোট ৩১১ জন সাহাবী জড়ো হলেন। ৩১১ জন। রাসূল যখন পূর্ণ প্রস্তুতি নেবেন, এমন সময় মদিনার আফরার দুটো ছেলে মাজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, এই ছোট্ট দুইটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, নবীর সামনে এসে দাঁড়ায় বলে, হুজুর, যোদ্ধার নাকি সংকট হয়ে গেছে, মুজাহিদ নাকি নাই, জিহাদ করার লোকের নাকি সংকট হয়েছে। হুজুর, যদি আপনি আমাদেরকে পারমিশন দিতেন, আমরা দুজনও যুদ্ধে অংশগ্রহণ করতাম। রাসূল বলেন, কেমন করে সম্ভব? তোমাদের গায়ে তো কোনো শক্তি নাই, তোমরা ছোট মানুষ, বাহুবল নাই, তরবারি দিয়ে যুদ্ধ করবে, তরবারি ধরে রাখার মতো শক্তি তোমাদের হাতে নাই, পারমিশন দেওয়া যাবে না। বড়জন বলছে, হুজুর, অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, কারণ ওর গায়ের চাইতে আমার গায়ে শক্তি বেশি আছে। ছোটজন বলে, হুজুর, ও শুধু লম্বা বেশি, কিন্তু গায়ের শক্তি আমারই গায়ে বেশি আছে, আমাকে পারমিশন দিয়ে দেন। দুজনকে রাসূল অনুমতি দিয়ে দিলেন। ছোট্ট দুইটা বাচ্চা অনুমতি পেয়ে গেল। ইতিমধ্যে দেখা গেল একজন মহিলা সাহাবী ছোট্ট ১.৫ বছরের বাচ্চা নিয়ে এসে নবীর সামনে হাতে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তানও নাই, কিন্তু আমি কাকে জিহাদে পাঠাবো কাউকে না পেয়ে ১.৫ বছরের বাচ্চা নিয়ে আসছে আপনার কাছে, অন্তত আপনি আমার এই সন্তানকে জিহাদের ময়দানে ঢাল বানায় নেন। আল্লাহু আকবার বলবেন না? ঢাল বানায় নেন। আমার নবীজি দারুণ খুশি হলেন। ওই মহিলা সাহাবীকে সন্তানটা হাতের মধ্যে কোলে নিয়ে আদর করে আবার হাতে তুলে দিয়ে বলছে, আল্লাহ তোমার নেক মাকসুদকে মঞ্জুর করুন, তুমি চলে যাও। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে, ঘোড়া নাই, তরবারি নাই, পায়ে হেঁটে হেঁটে সাহাবে কেরামকে নিয়ে রাসূল মদিনা থেকে রমজান মাসের ১৭তম রমজান, কোন রমজান বলেন? ১৭তম রমজানের দিন রাসূল বের হয়ে গেলেন, বদর প্রান্তর পর্যন্ত চলে গেলেন। বদরে পৌঁছে গেলেন। যেই জায়গায় তারা দাঁড়িয়েছিলেন সেই জায়গা ছিল হলো বালুর জায়গা, বালুর পাহাড়। সাহাবে কেরামদের পা গুলো হাঁটু পর্যন্ত বালুর মধ্যে গেঁথে গেছে। আমার নবীজি সাহাবে কেরামদের এমন দৃশ্য দেখে রাসূল কষ্ট পাচ্ছিলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা আসলাম আল্লাহর পথে যুদ্ধ করতে, আমাদের পা যদি বালুর মধ্যে গেড়ে যায় যুদ্ধ করব কেমন? একটু আল্লাহর কাছে সাহায্য চান আপনি। আমার নবীজি হাত দুটো উঁচু করে আল্লাহর সামনে সাহায্য চাইলেন। আকাশে ঘন মেঘ জমা হয়ে গেল, সেই মেঘে থেকে বৃষ্টি নাজিল হলো। বালুর উপরে যখন পানি পড়ে বালুর জায়গা নরম হয় না, শক্ত হয়। শক্ত হয়ে গেল, কদমটা মজবুত হয়ে গেল। সাহাবে কেরামদের গোসল হয়ে গেল, ঠান্ডা পরিবেশ চলে এলো। যুদ্ধ শুরু হবে এমন সময় রাসূল আবার তেজোদ্দীপ্ত ভাষণ দিচ্ছিলেন। নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, আজকে আমরা এমন এক যুদ্ধে আমরা অবতীর্ণ হচ্ছি কিছুক্ষণের মধ্যেই। ও সাহাবীরা, তোমরা কেউ কারো ভাইকে দেখবে, কেউ কারো বাবাকে দেখবে, কেউ কারো জামাইকে দেখবে, কেউ কারো বংশের মানুষকে দেখবে, কিন্তু জিহাদের ময়দানে তোমরা যদি আত্মীয়র দিকে তাকায় যদি যুদ্ধ থেমে দাও, দিন কিন্তু নিভে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সকল কিছুর চাইতে আমরা আপনাকে বেশি ভালোবাসি। আমাদের দুনিয়ার কোনো ভালোবাসায় আপনার ভালোবাসার কোনো ভাটা তারা নিয়ে আসতে পারবে না। আমরা যুদ্ধে অংশগ্রহণ করব, যেমন করে হোক আল্লাহর সাহায্য নিয়ে আমরা দিনের বিজয় ফিরিয়ে আনবো। সাহাবে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন। যুদ্ধের ময়দানে সাহাবীরা অংশগ্রহণ করেছেন। একজন সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছেন। সামনে তিনি তার নিজের জন্মদানকারী বাপকে দেখতে পেলেন। বাপ যখন সামনে দাঁড়ানো, তরবারে তিনি গোটায় নিলেন। ভাবলেন, হারে, এই বাবার কোলে আমি ছোট থেকে বড় হয়েছি, কেমন করে আমি তাকে আঘাত করি। এই চিন্তা মাথায় নিয়ে ইউ টার্ন করলেন, তরবারি কোষবদ্ধ করলেন। আবার কিছুক্ষণ পরেই মনে করলেন, আমি যদি আজকে বাপকে বাপ মনে করে যদি তাকে ছেড়ে দেই, কিন্তু সে তো নবীর দুশমন, সে তো আল্লাহর দুশমন, আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। না না, আমি তাকে ছেড়ে দিলে পরে আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাব। এই চিন্তা মাথায় নিয়ে তরবারি আবার কোষমুক্ত করলেন। আবার তিনি বিপুল বিক্রমে তিনি দৌড় মেরে তার বাবার কাছে চলে গেলেন। বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে সরাসরি তরবারি বাবার গর্দান বরাবর হাঁকায়া দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল। বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুদ্ধে মুসলমানদের যখন বিজয় হয়, সব সাহাবীর মুখে হাসি, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই। আমার রাসূল বলেন, সাহাবীরা, আমার ওবায়দার মুখে হাসি নাই কেন? আমার ওবায়দা কান্দে কেন? কি হয়েছে? সব সাহাবীদের এমন জাতীয় যখন কথা নবীর সামনে যখন বলা হলো, রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার ওবায়দা কেন হাসে না? কি হয়েছে? হুজুর, ওবায়দার বাপ এই যুদ্ধে মারা গেছে। রাসূল বলেন, ওবায়দার বাপকে তোমরা কে মেরেছে বলো? হুজুর, আমরা কেউ মারি না, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে আজকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি হাত দুটো আগায় নিয়ে বললেন, ও আমার ওবায়দা, এইদিকে আয়। বুকের সঙ্গে বুক লাগায় নিয়ে বলছেন, ওবায়দা, আজকে তুমি যে ত্যাগ স্বীকার করেছো, উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, এই যে তুমি তোমার বাবার চাইতে আল্লাহকে বেশি ভালোবেসেছো, বাবার চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছো, বাবার চাইতে জিহাদকে বেশি ভালোবেসেছো, ও ওবায়দা, আজকে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা তোমার জন্য ওয়াজিব বানায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সমস্ত ইতিহাসগুলো রচনা হয়েছে কোন মাসে? কোন মাসে? এই চেতনা আমরা লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই যুদ্ধের ময়দানে 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। এর মধ্যে আমার নবীজির জামাইও একটা নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল। আমার নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনিও আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল। এই দুজন সহ মোট 70 জন কুরাইশরা যুদ্ধবন্দী হয়ে গেল। আমার রাসূল বলেন, এদেরকে মুক্তিপণ দিয়ে এদেরকে মুক্ত করে দাও। এক পর্যায়ে সামনে পড়ে গেছে নিজের আপন চাচা। রাসূল বললেন, চাচা, আপনাকে মুক্তিপণ দিতে হবে। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, মুহাম্মদ, তুমি আমার থেকে মুক্তিপণ নিবা? আপনারটা আগে নেব কেন? আপনি আপনার ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? কে বাবা, আমার বাড়িতে কিচ্ছু নাই। রাসূল বললেন, চাচা, মিথ্যা কথা বলেন কেন? চাচি আম্মার কাছে আপনি 6 খণ্ড 6 টুকরো স্বর্ণের বার রেখে এসেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ,
আমার বাড়িতে শোনার খবর তোমাকে কে দিল? রাসূল বললেন, চাচা আমি গায়েবের মালিক না, কিন্তু গায়েবের মালিক যিনি সেই মহান রব আমাকে সেই সংবাদ জানাইয়া দিয়েছে। সঙ্গে সঙ্গে হাতটা বাড়ায়া দিয়ে বলতেছে, আমাকে পড়িয়ে দাও মুহাম্মদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলো, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এরপর সিরিয়ালি চলে আসলো আমার নবীজির আপন জামাই, বড় মেয়ের জামাই আবুল আস। সেও নবীর বিরুদ্ধে আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে সেও যুদ্ধে চলে আসছে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। রাসূল তাকে ধরে ফেলেছেন, বললেন, আবুল আস তোমাকেও মুক্তিপণ দিতে হবে। ঠিক আছে দেব। মক্কায় খবর দেওয়া হলো, আমার নবীর মেয়ে তখন মক্কায়। মক্কা থেকে একটা স্বর্ণের মানে গলার একটা হার সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হলো নবীর কাছে। সেই প্যাকেটটা যখন চলে আসে, নবীজি সেই প্যাকেটটা খুললেন, খুলেই দেখেন গলার হার। গলার হারটা দেখি সিরাত গ্রন্থে এসেছে আমার নবীজি কেঁদে ফেললেন, চোখে পানি চলে এলো। নবীর কান্না দেখে সাহাবীরাও কান্দেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটা দেখে আপনি কাঁদেন কেন? তিনি বলছেন, ও আমার সাহাবীরা, এই গলার হারটা আমার খাদিজা তার গলায় পড়তো যখন আমার বড় মেয়ের বিয়ে হয়ে যায় এই আবুল আসের সাথে। সেই সময় আমার খাদিজা তার গলার হারটা উপহার স্বরূপ তার বড় মেয়ের গলায় দিয়ে দেয়। এই গলার হারটা যখন আমি আমার সামনে দেখতে পেলাম, আমার খাদিজার কথা মনে হয়ে আমার চোখের পানি আমি আটকাতে পারি নাই। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সম্পদের সাথে আমার নবীর জীবনের স্মৃতি জড়িত আছে, সেই জিনিসটা আমরা নেব না, আপনি কি করবেন বলুন? রাসূল বলেন, ও আমার জামাই আবুল আস, তোমার ঘরে আমার মেয়ে আছে। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। মুশরিকের ঘরে একজন মুমিনা নারী থাকতে পারে না। তোমার মুক্তিপণ হলো তুমি সোজা মক্কায় যাবে, আমার মেয়েকে তালাক দেবে, আমার মেয়েকে মদিনা আমার বাড়িতে পৌঁছায় দেবে। ইসলাম তেমন একটি ধর্মের নাম, ইসলাম আছে সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক নাই। রাসূল বললেন, আবুল আস, তুমি মক্কায় গিয়ে তোমার দায়িত্ব হচ্ছে, আমি তোমাকে মুক্ত করে দিলাম, আমার মেয়েকে তালাক দিয়ে আমার ঘরে পৌঁছায় দিবা। কারণ ইসলাম আছে, সম্পর্ক আছে, ইসলাম নাই, সম্পর্ক নাই। আমার দেশে এমন দলও কিন্তু আছে, আমার দেশে এমন ব্যক্তিও কিন্তু আছে, এমন পরিবারও কিন্তু আছে, একই পরিবারে 4 ভাই 4 দল করে। আসতে বলবেন না, আসতে নাই বলেন তো? 4 ভাই 4 দল করে। যে দল ক্ষমতায় যায়, বাকি 3 ভাই সেই ভাইয়ের কাছে এসে বলে, ভাই 5 বছর তোমারে দেখছে আমরা, এবার এই 5 বছর তুমি দেখো আমাদের। আছে না নাই? এটা হচ্ছে মুনাফিক পরিবার। এটা কি পরিবার? মুনাফিক পরিবার। আল্লাহ পাক আমাদের মুনাফিক আচরণ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা আরো জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি এই মাহফিলে মনে হয় মেবি আরো 12 থেকে 13 বছর আগে, বেশি হবে, আমি এসেছিলাম। সেই সময় আমার এক ভাইজান বেঁচে ছিলেন, আপনারা চিনবেন কিনা এখন।
একজন বক্তা ছিলেন, তার ছেলে কোথায়? হাসান কই? হ্যাঁ, নাইম কোথায়? জি, মাহমুদুল হাসান জিহাদি চিনছেন? চিনেছেন? জি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তিনি যখন কথা বলতেন, এত গরম মানুষ হতে পারে, আল্লাহু আকবার। বাতিলদের তিনি আতঙ্ক ছিলেন, খুব তেজোদ্দীপ্ত কথা বলতেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। এই মাদ্রাসার দীর্ঘদিনের খাদেম বলবো আমি, তারা খেদমতি করেছেন। শহীদ মাওলানা আব্দুল খালেক রাহিমাহুল্লাহ, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের জন্য দোয়া না করলে কৃপণতা হয়ে যাবে। আমরা দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত যারা খেদমত করে যাচ্ছেন এবং খেদমতের মাঝেই যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারাই কবরস্থ হয়েছেন, এই মাহফিল থেকে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের সকলের কবরের সমস্ত আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গতকালকে মাহফিল ছিল হলো রাজশাহী অঞ্চলে নওগাঁতে। আমার শ্রদ্ধাভাজন মুহাদ্দিস আব্দুল খালেক হাফিজাহুল্লাহ, তিনি প্রত্যেক বছর বিগত সরকারের আমলে আমাকে এখানে নিয়ে আসার জন্য খুব চেষ্টা করেছেন, কিন্তু ওই বাতিলরা আমাকে আসতে দেয় নাই। এই সাতক্ষীরার এক কুখ্যাত এসপি ছিল, বদমাইশ, ওকে খুঁজে বের করা দরকার। মুস্তাফিজ ছিল না? না, মুস্তাফিজুর রহমান নামে একজন ছিল। এই বদমাইশ আমাকে ধরে তার অফিসে নিয়ে যে ভাষায় কথা বলেছে, যে ভাষা কসাই খেলার কসাইয়ের ওই জাতীয় কথা বলে না, এত নিচু মানের কথা সে আমাকে শুনিয়েছিল। শুধু তার একটা লাইন বলে আমাকে বলেছিল যে আপনাদের মতো এই জঙ্গিদেরকে দুটো পা ফ্যানের সঙ্গে বেঁধে পিটানো দরকার। এটা সবচাইতে দুর্বল কথা, এর চাইতে আরো শক্ত কথা বলেছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা বিসিএস ক্যাডার হয়ে বিগত 16 বছর যারা দায়িত্ব পালন করেছে, ওদের এজেন্ডাই ছিল এই দেশ থেকে ইসলামকে নির্মূল করা যায় কেমনে। ওদের এজেন্ডা এটা ছিল। আমরা অবশ্যই এই বিষয়ে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? শত্রু চিহ্নিত করতে হবে। যারা ইমানদার, যারা মুসলিম, তাদের শত্রু চিনে রাখার দরকার আছে না নাই? শত্রু চিহ্নিত করা দরকার। আল্লাহ পাক একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা আল্লাহর সাহায্য। আমার বিশ্বাস, জানেন, আমার দিলের একটা বিশ্বাস, আমার তামান্না, আমার মন বলে, আমি শতভাগ, আমার কাছে মনে হয় এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দ্বীন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। তাছাড়া এতগুলো শহীদের রক্ত এই জমিনে পড়তো না। শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী এই দেশে আর আসবে না। মরহুম মকবুর শহীদ মাওলানা আব্দুস সুবহান সাহেব, এমন রত্ন আমরা আর খুঁজে পাবো না। মীর কাসেম আলীর মতো আরেকটা মীর কাসেম আলী আমরা পাবো না। শহীদ কামরুজ্জামান আর আমরা পাবো না। এতগুলো জীবন চলে গেল। এই জীবনের বিনিময়ে আমরা আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ তাদের সারা জীবনের লালিত স্বপ্ন বাংলার জমিনকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা, আমি আর পারছি না। আমার গত 3 দিন যাবত আমি প্রচন্ড জ্বরে আক্রান্ত, গলা একটু বসা বসা ভাব, অনেক রাতও হয়েছে। যতটুকু বলেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার পরে মেহমান আছেন, তারা কথা বলবেন। সবার কাছে আমি আন্তরিক দোয়া চেয়ে
এবং সবার জন্য দোয়া করে। সঙ্গীত শুনবেন আপনারা? সবাই গজল শুনবেন? আগ্রহ আছে এখনো? বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি শোনাচ্ছি। মাশাআল্লাহ, আবার গজলও মনে করে দেয় কোন গজল গাইতে হবে না? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি ছোট্ট একটা গজল বলি। আমি কি দোয়া করে দেব না পরবর্তী মেহমান আসবে? হ্যাঁ, দোয়া করলে তোমার লোকজন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা। আমরা ছোট্ট একটা সঙ্গীতের মধ্য দিয়ে আমি শেষ করছি, যেহেতু শুনতে চাচ্ছেন।